নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড থেকে। আজকের এখানেই অনুর্ধ-17 ইউথ লিগে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস এবং মোহামেডান স্পোর্টিং। এই ম্যাচে বেশ কিছু নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কীরকম বিষয় বা কীরকম ঘটনা আমরা সাক্ষী থাকলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তবে এই ম্যাচ এক ফলাফলেই শেষ হলো। প্রথমে কিন্তু 1-0 ব্যবধানে মোহামেডানের বিরুদ্ধে জিতছিল অ্যাডামাস এবং শেষ মুহূর্তে বক্সের ভেতরে না বাইরে কোথায় হয়েছে ফাউলটা সেটা নিয়ে কনফিউশন তৈরি হয় লাইন্সম্যান এবং রেফারির মধ্যে। শেষ মুহূর্তে কিছু হাতাহাতি জড়িয়ে পড়েছিলেন, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। কোচ অ্যালভিটোকেও রেড কার্ড দেখতে হয় এদিন মোহামেডান স্পোর্টিংয়ের কোচ অ্যালভিটো। তার সঙ্গে একজন টিম স্টাফকেও কিন্তু সাপোর্ট স্টাফকেও রেড কার্ড দেখতে হয়েছে, আর অ্যাডামাসের একজন ফুটবলারকেও রেড কার্ড দেখতে হয়েছে। এই যে মুহূর্তটা যে কোথায় ঘটেছিল ঘটনাটা, বক্সের ভেতরে না বাইরে, ফাউলটা কোথায়, সেটাই কিন্তু সমাধান করতে প্রায় 25 মিনিট মতো লেগে গেল বললে ভুল হবে না। তারপরে কিন্তু সিদ্ধান্ত আসে, শেষমেশ মোহামেডান পেনাল্টি পায়, সেখান থেকে গোল করে কিন্তু ম্যাচ সমতায় ফেরে। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি। 9 জনে খেলে কিন্তু মোহামেডানের বিরুদ্ধে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাডামাস। তবে এদিন মাউন্টেন পুলিশ যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু হস্তক্ষেপ করলেন। এই যে ঝামেলা বক্সা তৈরি হয়েছিল সেই সবগুলো যাতে আর না পারে সেদিকেও নজর রাখলেন, সেই সমস্ত কিছু মুহূর্ত। এছাড়াও এদিন ম্যাচে আরও একটা মূল ঘটনা, একটা ফুটবলার অ্যাডামাসের গুরুত্বপূর্ণ চোট পান। মাঠে বেশ কিছুক্ষণ থাকার পর কিন্তু শেষমেশ তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ফুটবলের নাম আশরাফ কাজী। তিনি কী পরিস্থিতিতে রয়েছে সেই কথাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ম্যাচের কি ঘটলো না ঘটলো কথা বলে নিয়েছিলাম ম্যাচের কোচ এবং অ্যাডামাসের টিভি সজ্জন ভট্টাচার্যের সঙ্গে কী বলছেন তারা, চলুন রইল আপনাদের জন্য। আলবিদা, আজকের মোহামেডান গ্রাউন্ডে আমরা দেখলাম দুই দল মুখোমুখি ছিল, অ্যাডামাস এবং মোহামেডান স্পোর্টিং। সেখানে 1 গোলে তোমরা পিছিয়ে ছিলে, তারপরে কামব্যাক করলে পেনাল্টি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কিছু ঝামেলারও সৃষ্টি হয়েছিল, রেড কার্ড দেখতে হয়েছে তোমাকেও। এই পুরো বিষয়টা নিয়ে যদি তুমি কিছু বলো যে কি ঘটেছিল। ঠিক আছে, প্রথমে আমি বলি এটা জেনুইন পেনাল্টি। কারণ হচ্ছে আমাদের একজন প্লেয়ার যখন যখন বল পেয়েছে ও তো গোল করে দিয়েছিল। রেফারি ওয়াজ টু কুইক ইন ব্লোয়িং দ্য হুইসেল। এটা কেন যে এত তাড়াতাড়ি রেফারিরা বাঁশি বাজে আমি জানি না। এটা কোনো কাবাডি খেলা না, এটা ফুটবল খেলা, এটা ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশন। বলটা কার পায়ে আছে সেটাও একটু রেফারিকে মানে একটু ভাবতে হবে। বল ওয়াজ ক্লিয়ারলি ইন আওয়ার ফেভার। একজন প্লেয়ার আমার গোল করছে, ওই গোলটাকে রুল অফ করে দিয়েছে, তারপরে কেন যে পেনাল্টি হবে না? অ্যান্ড ইট ইজ এ জেনুইন পেনাল্টি, জেনুইন রেড কার্ড। না হলে ই শুড হ্যাভ ওয়েটেড ফর দ্য মুভমেন্ট। অনেক রেফারি দেখো ওয়ার্ল্ড ক্লাস রেফারিং একবার যেমন হয়, ওরা কী করে একটু লেটে বাঁশি বাজে। সিচুয়েশন কার দিকে আছে, অপোনেন্টের পায়ে বল আছে या আমাদের পায়ে বল আছে, তো এইগুলো না দেখে কী করে ওরা এত তাড়াতাড়ি বাঁশি বাজে। অ্যান্ড দেন অবভিয়াসলি টেন্স সিচুয়েশন ছিল, মাঠের মধ্যে অনেক লড়াই ছিল। আমার ম্যানেজার ঢুকে গেছে, তো ও যেভাবে ঢুকে গেছে আই নো হি ওয়াজ রং ইন হিজ অ্যাপ্রোচ অ্যান্ড এভরিথিং, কিন্তু আমি ওকে ঠান্ডা করতে গেলে আই ডোন্ট নো হোয়াট ওয়াজ রং ইন ইট। আমার ম্যানেজার যেভাবে রিঅ্যাক্ট করেছে, আমি ওকে জাস্ট ঠান্ডা করতে গেলাম। আমি একটাই প্রশ্ন রেফারিকে করলাম, একটা প্লেয়ার যখন আমাদের প্লেয়ার বল পেয়েছো সেটাকে তুমি গোলটাকে ডিসঅ্যালাউ করছো, হাউ ইজ দিস পসিবল? ও আমাকে বলছে আই এম সরি, এটা আমার ভুল হয়েছে। তাহলে ভুলের জন্য তাহলে পেনাল্টি দেবে না, তাহলে কী দেবে? ও বলছে লাইন্সম্যান কিন্তু বলছে আউটসাইড দ্য বক্স। হতে পারে আউটসাইড দ্য বক্স, বাট লুক অ্যাট দ্য সিচুয়েশন ওয়াজ ইন আওয়ার ফেভার। আমাদের একজন প্লেয়ার বলটা টেনে দিয়ে মেরে দিচ্ছে গোল, তাহলে ওয়াই আর ইউ রুলিং ইট অফ? তো এইগুলোতে আই ডোন্ট নো। তারপরে রেফারি হয়তো সিচুয়েশনটাকে একটু কুল ডাউন করার জন্য আমাকে আর আমাদের ম্যানেজারকে রেড কার্ড দেখিয়ে দিচ্ছে। বাট এনিওয়েজ আই এম হ্যাপি উইথ ওয়ে মাই বয়েজ ফট ব্যাক। একটা গোলে ডাউন, তারপরে যেভাবে লড়াই করে ড্র করেছে, গুড রেজাল্ট ইন দ্য এন্ড। এরকম একটা লাল কার্ড দেখার পরও দেখলে তুমি কিন্তু তোমার মতো খেলোয়াড়ি জীবনে একটু নিজে ঝাড়াতে দেখতাম, আজকে কিন্তু একদম কুল, এবং তুমি ড্রেসিং রুমে ছেলেদের বোঝালে এবং রিজার্ভ বেঞ্চের ছেলেদেরও প্র্যাকটিসের ব্যবস্থা করলে। এই যে চেঞ্জ তোমার মধ্যে, এটা নিয়ে তুমি কি? দেখো, আমার মনে হয় এইগুলো আমরা হয়তো আমাদের পুরনো কোচের যারা আছে কিংবা যারা ছিল ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কারণ হচ্ছে যারা আজকে খেলেনি ওদের কালকে কিছু হবে না, কিংবা আজকে ওরা কিছু করতে পারেনি। যেমন আজকে ম্যাচের পর আমি প্রত্যেক প্লেয়ারকে আমি কালকে অফ দিয়ে দিলাম। তো এই কারণে আমি কিন্তু সবাইকে আজকে মাঠে ডাকলাম যাতে ওরা ম্যাচের পর প্র্যাকটিস করবে, বিকজ আজকে প্র্যাকটিসের পর সবাই কালকে রেস্ট করবে। তো আমার মনে হয় এটা খুব দরকার, বিকজ যারা খেলে না, নাহলে ওদের ফিটনেস লেভেল অনেকটা কমে যায়। অ্যান্ড এই কারণেই কিন্তু আমি ওদেরকে ডেকে একটু প্র্যাকটিস করালাম, সো দ্যাট এভরিবডি ইজ ফিট। কারণ এখন সাসপেনশনস আসবে, ইঞ্জুরিজ আসবে, সো এভরিবডি হ্যাজ টু বি ফিট টু গেট ইনটু দ্য টিম। রঞ্জনদা, আজকের মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে অনুর্ধ-17 লিগে একটি ম্যাচ ছিল যেখানে অ্যাডামাস এবং মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল। নাটকীয় ম্যাচটার আমরাও সাক্ষী থাকলাম বেশ কিছুক্ষণ।
পেনাল্টি ঘিরে রেফারির সিদ্ধান্ত, মাঠের মধ্যে একটা বচসা, তারপরে একটা ফুটবল চোটগ্রস্ত হয়েও মাঠ ছাড়লেন, হসপিটালে নিয়ে যেতে হলো তাকে। সমস্ত কিছু যদি বিশদে বলো আজকের ম্যাচের টার্নিং পয়েন্টে, ঠিক আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে যদি কথা বলো। যেটা হয়ে থাকে আর কি, বড় দলের মাঠে খেলা, অ্যাডামাস 1 গোলে জিতছে, লাইন্সম্যান বক্সের বাইরে ফাউল হয়েছে, লাইন্সম্যান দিয়েছে বক্সের বাইরে, আর রেফারি দিয়েছে বসিয়েছে, সেটাও কি বলে মাওরান কি বলে অফিসিয়ালসরা প্রেসার করে, কোচিং স্টাফ প্রেসার করে মাঠে ঢুকে। তোমরা দেখলে তো নকল, তোমরা ভিডিও দেখিও যেভাবে কি বলে নক্করজনকভাবে ওরা পেনাল্টিটা আদায় করলো রেফারি থেকে। রেফারি বাইরে বসাচ্ছে, লাইন্সম্যান বাইরে বসাচ্ছে, সেখানে গিয়ে ওদের সমস্ত কোচিং স্টাফরা যেভাবে কি বলে প্রেসার ক্রিয়েট করে এবং রীতিমতো মাঠের ভেতর ঢুকে রেফারিকে ধাক্কি, সেই রেড কার্ড দেখালো কি বলে প্রায় 10-12 মিনিট পরে। সঙ্গে সঙ্গে তো রেড কার্ড ডিসিশন ওখানে হয়ে যাবে। তো যা হয়, যেটা হওয়ার তাই হয়েছে, এটা চলতেই থাকবে এভাবে, ওটা লাভ নেই। আমরা জানি, আমরা যারা এই স্ট্রাগল করছি বাচ্চাদের নিয়ে, বাংলার ছেলেদের নিয়ে, তো এক ঝাঁক নর্থ ইস্ট ছেলের সাথে বাংলার ছেলেদের খেলা হলো বলা যায়, ঠিক আছে। নর্থ ইস্ট ভার্সেস অ্যাডামা বেঙ্গল আজকের খেলাটা যদি মডার্নরা যারা দেখেছেন, গুণে বা ওদের সন অফ দ্য সয়েল খুঁজতে হবে, আন্ডার 17-এ। তো যাই হোক, তারপরেও রেফারির বদান্যতা। আজকে লাইন্সম্যান বলছে কি বলে কন্টিনিউয়াসলি দিয়েওছে, আপনারা দেখলেন, আমার কাছে ভিডিও আছে। এবং তারপর নক্করজনকভাবে ডিসিশনটা বাইরে দিয়েছে, ফ্রি কিক দিয়েছে, সেটার জন্য যে নক্করজনকভাবে রেফারিকে মারা হলো, আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে আমি দিয়ে দিতে পারি। রেফারিকে রীতিমতো মাঠে ঢুকে মারলো, ধাক্কি করলো। তো সেখানে কি বলে আর কি, আবার রেফারি কিছুক্ষণ পরে রেফারি আবার ডিসিশন চেঞ্জ করে কি বলে পেনাল্টি দিয়ে দিল। তো এখন এভাবেই চলতে থাকবে, 50 বছরও কিছু হবে না, আগামী 50 বছরও কিছু হবে না, এইভাবেই চলতে থাকবে। রঞ্জন, একটা জিনিস দেখলাম আমরা যে সচরাচর এই ম্যাচগুলোতে এতক্ষণ প্রায় বন্ধ থাকে না, রেফারি ম্যাচ কন্ট্রোলই প্রায় ঠিকঠাকভাবে করতে পারলেন না। এটা মোহামেডানের 6-7 জন অফিসিয়াল কন্টিনিউ রেফারিকে মাঠে ঢুকে ধাক্কি করছে, তার পকেট থেকে কোনো গাড়ি বেরোচ্ছে না। আজব জিনিস আমি আজকে মাঠে বসে দেখতে পেলাম, গ্যালারিতে বসে দেখতে পেলাম, আজব জিনিস। তো এইভাবে পসিবল নয়, বলে ভালো কিছু সম্ভব। রঞ্জন, এটার বিষয়ে অ্যাডামাস কিছু স্টেপ নেবে বা কিছু জানো? অল ইন্ডিয়াকে একটা চিঠি দেবো, যেটা প্রতিক্রিয়াটা দিতে হবে, এগুলো তো রেকর্ড করতে হবে। আমার কাছে ভিডিও আছে, আমাদের এখান থেকে ভিডিও করা হয়েছে, তারা কি করেছে ঘটনা। তো এরপরেও কি বলে রেফারি এতটা সেকি হয়ে গেলে কি করে, 1 গোলে ম্যাচটা জেতা ম্যাচটা আমরা, তারপরে লাস্টে আমাদের আরেকটা প্লেয়ার ইনজোর্ড হয়ে গিয়ে 9 জন হয়ে গেলাম, 9 জনের লাস্ট 12 মিনিটস কি বলে 9 জনে খেলছি একদম। তো কী করবো, যেটা হওয়ার তাই। 1 গোলে জেতা ম্যাচ আর 3 পয়েন্টের ম্যাচটা 1 পয়েন্ট নিয়ে বাড়ি যেতে হচ্ছে। এগুলো চলতেই থাকবে, এগুলো বলে আর লাভ নেই। এগুলো চিরাচরিত চলছে, বলছি তো ভাই, এইভাবে চলতে থাকলে আগামী 50 বছরেও বাংলার ফুটবল কোনো সম্ভাবনা নেই। থ্যাংক ইউ।